বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনূস। দুই নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আরেকটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাজলুম মানুষটার মুক্তি চাই। আপনারা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। না, আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাজলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার আমার উপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো, তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগবে। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে, কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা, সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে? এ তো সব বানানো। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি। আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যা, সব মিথ্যা। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম, ভাই কি সত্যি করে বলে? আচ্ছা, পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে, সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবার। কেউ কোনো তাল বাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের উপরে, শেষে সামাল দিতে পারবেন না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর জিগদার ঠিক থাকে না। কথা বলেন না কেন? কত মানুষ এখন খুশি আছে। আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে, হ্যাঁ, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4 জন 6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। একটা মাতাল, এই মাতালি করে যা আরম্ভ করেছে, কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? বাতাস বাংলাদেশে ঢুকলো বলি তো হয় না, ও কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায়, ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ, সবাইকে আহ্বান জানায়, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার।
এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই রাত 2টা, আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়, এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে। যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, সেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোনো কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করে, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো, ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হ্যাঁ, মর্যাদার সম্মান আল্লাহ নিজের জন্য, রাসূলের জন্য, আর ঈমানদার যারা তাদের জন্য। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত, সম্মান, মর্যাদা আমি আল্লাহ এটা রেখেছি, নির্ধারিত করে দিয়েছে আমার নিজের জন্য, আমার রাসূলুল্লাহর জন্য। আর 2 নম্বরে, 3 নম্বরে যারা পৃথিবীতে ঈমান আনে তাদের জন্য। সুতরাং যাদের ঈমান আছে এদের মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ঈমানে যাদের ভেজাল আছে এটা যেন ভেজাল মুক্ত হয়। ভেজাল ঈমানদার দেশে নেই। এখন অনেক মানুষ কিন্তু ধরা পড়ে যাবে, যেহেতু আমরা সম্মান কামনা করেছি শুধু দুনিয়া না, উভয় জগতে। ঈমানদারদের ভেতরে আমরা এমনও ঈমানদার আছি শুধু এ জগৎ বিশ্বাস করি, আর একটা যে জগৎ আছে ওটার বিশ্বাস আমাদের অনেকের নেই। তা আমি উভয় জগতে সম্মান কামনা করি, তো দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য সিস্টেম লাগে। এই জন্য যারা উভয় জগতে বিশ্বাসী, এইরকম মানুষ যারা এখানে এসেছেন, আল্লাহ পাক দুনিয়া আখেরাত মিলে তাদের মর্যাদা সম্মান আমরা চাই যেন আরো বেড়ে যায়। কথা বলা যাবে না ভাই। যে আয়াত দিয়ে সম্মানের কথা জানালাম, এই আয়াতটা পরিচিত না অনেকের? সূরা আলাম নাসরার ভেতরে আছে 4 নম্বর আয়াত, রাফা'না লাকা যিকরাক। যদি ওই লাকা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছে, হে নবী আমি কি আপনার নামকে, সম্মান মর্যাদাকে উপরে তুলি নাই? কত উপরে তুলেছি, আমার নাম যেখানে সেখানে আপনার নাম আমি লিখে দিয়েছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনারা জানেন এই পৃথিবীতে 350 বছর পর্যন্ত তিনি কেঁদেছিলেন, তো মাপ পান। তিনি যখন 350 বছর পরে বললেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই নাম তুমি জানলে কি করে, কোথায় পেয়েছো এই নাম? হযরত আদম বলেছিলেন, আল্লাহ যেদিন জান্নাত থেকে তুমি আমাকে বের করে দাও, আমি জান্নাত থেকে বিদায় নেওয়ার সময় জান্নাতের মেন গেটের ওপরে তোমার নামের পরে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম যে এই নামটা দামি নাম হবে, অবশ্যই তোমার নিকটবর্তী কেউ হবে, নয়তো তোমার নামের পাশে এই নামটা থাকতো। আল্লাহ ওই দিন তার মর্যাদা জানিয়েছিলেন যে এটা তোমারই সন্তান হবে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। বাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
এই আয়াত দিয়ে অনেক মানুষ দলিল দিতে যায় নবীজি নূরের তৈরি ছিল এই দিকে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা বের করতে পারি। বলেন তো, আল্লাহ জিজ্ঞাসা করার জবাব দিলেন কি, যে এই লোকটার ওসিলা দিয়ে যে তুমি মাপ চাইলে, এই লোকটাকে তুমি এখনো জানো না, লোকটা তোমার সন্তান, এ দুনিয়াতে তোমার পরে যাবে। কি বুঝলেন এখান থেকে? আদম আলাইহিস সালাম উনি কি জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ। বলেন না কেন? আরো জোরে বলেন। আর মানুষ আল্লাহকে দিয়ে বানিয়েছে, এটা আমরা সবাই জানি। কোরআনে কারিমে আল্লাহ বহুবার এই তথ্য দিয়েছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। সুতরাং সরাসরি আমরা এই আয়াত থেকে সূরা সুআদের ভেতরে পাবেন। 23 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনে আছে, 71 নাম্বার আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা জানিয়েছেন অবশ্যই আমি, এটা শেষের অংশে আছে, আবার প্রথমে খুঁজলে পাবেন না, শেষের দিকে আছে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি বানিয়েছি মানুষ মিন তিন, মাটি থেকে। এখানে যেহেতু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, এজন্য পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ শুধু বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের আদি পিতা যিনি। তাছাড়া দুনিয়ায় আর কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। আর মাটি বানিয়েছেন কমপক্ষে 10টা জিনিস দিয়ে। আপনি মাটি গবেষণা হয় যেখানে সেখানে মাটি নিয়ে যাবেন, দেখবেন 10টা জিনিস ওরা বের করে দেবে। অক্সিজেন দেবে, আয়রন দেবে, সিলিকন দেবে, এরকম অ্যালুমিনিয়াম দিবে, ম্যাগনেসিয়াম দেবে, পটাশিয়াম দেবে, এরকম 10টা জিনিস আমরা পাই। আর এখান থেকে বুঝলাম পৃথিবীতে একমাত্র মাটি দিয়ে বানিয়েছে আদম নবীকে। আমাদের এই জন্যে আদি পিতা বা একেবারে প্রথম বাবার নাম জিজ্ঞাসা করলে কি বলা হয়? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের আদি পিতা প্রথম বাবার নাম কি? বলেন বলেন। আল্লাহ যে ওনাকে বললেন, হে আদম, যার নাম নিয়ে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম, ওইটা তোমার সন্তান হবে এবং তোমার পরবর্তীতে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, বাবা যদি মাটির তৈরি হয়, ছেলে হবে আগুনের। কমন সেন্স কি বলে আপনার? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু আছে। কিন্তু আমার বাবা যেহেতু আদম, বাবা যদি মাটির হয়, ছেলে কোনোদিন আগুনের হয় না, তাহলে তো সিস্টেম পাল্টিয়ে যায়। প্রথম এই কথা থেকে এই তথ্য নেওয়ার পরেও কিছু মানুষ, আমি যে আয়াত পড়লাম, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে দলিল দিতে যায়। বিশেষ করে এটা চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে, এগুলো তারা যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এরা এই আয়াতটা নিয়ে আসতে চায়। আপনি যদি একটু কোরআন শরীফ বুঝে পড়েন, চিন্তা ভাবনা নিয়ে পড়েন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতে আছে। আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর, স্পষ্ট কিতাব। আল্লাহ শব্দ দিলেন 2টা, অর্থ দিলেন একটা। অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে স্পষ্ট। একটা নূর নাম দিলেন, নূর দেওয়ার পরে তিনি ব্যাখ্যা করলেন যে নূরটা হচ্ছে স্পষ্ট। এখন আমরা এখানে তাফসীর করতে গিয়ে অনেকেই হয়তো ভুল করি, অথবা জেনে শুনে কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়। নিজেদের বিভিন্ন জিনিসকে এর উপরে চাপিয়ে দেওয়ার জন্য বলা হয় যে এখানে নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিতাবুম মুবিন মানে কোরআন শরীফ। না, এই জিনিস দুইটাই এক, তার প্রমাণ পরের আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এর পরের আয়াতে দেখেন, দুইটা জিনিসই যে এক, তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি, পথ দেখাই। যেহেতু আল্লাহ এখানে ইয়াহদি বিহি, এই শব্দটা আল্লাহ বহু বচন দেননি, দ্বিবচন দেননি, এক বচন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির এই বিহি দিয়ে
ওই আগের দুইটা নাম একটা জিনিস, এইটাই বুঝিয়েছেন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে নূর যাবে, স্পষ্ট কিতাব যাবে। তাহলে নূরও যা, স্পষ্ট কিতাবও তা, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? বলেন 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 বলেন। এতটুকু শেষ করেননি আল্লাহ, এ পর্যন্ত বললে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আল্লাহ ব্যাখ্যা করছেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি এইটার দ্বারাই হেদায়েত করি। আর আমরা সবাই জানি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনের। না মানে আল্লাহ মানে কি? আল্লাহর কথাই তো কোরআন। এই পৃথিবীতে কোরআনকে আল্লাহ হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তাছাড়া আর কাউকে দেয়নি। এমনকি নবীজির হাতে আল্লাহ হেদায়েত ছেড়ে দেয়নি। যদি থাকতো নবী নিজের চাচাকে দিত। শুধুমাত্র হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে কার? আরে কোরআন শরীফ কার? এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন একটাই মাত্র কিতাব দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এবার আসেন আমরা মূল কথায় যেতে চাই। যেহেতু পৃথিবীর একখানা কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, আর কেউ পারে না, সেই হিসাবে আল্লাহ কিতাবের নাম এখানে নূর বলার পরে আবার উল্লেখ করেছেন ওয়া কিতাবুন মুবিন। ওই নূরটাই হচ্ছে স্পষ্ট কিতাব। পরা কোরআন শরীফে তাফসিরে এটা হচ্ছে মাযহারির ভেতরে আছে 55টা নাম পাবেন আপনি কোরআনের। 55টার ভেতরে 5 নাম্বার নাম আপনি এইটা পাবেন। আমি 55টায় নাম পড়ে দেখেছিলাম। কোরআনের নাম হচ্ছে আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আন নূর, আত তানজিল। এভাবে একটা একটা করে আপনি নাম পাবেন 55টা। যেহেতু কোরআনের নাম আমার আল্লাহ নিজে নূর দিয়েছেন, আর এই কোরআনের বরকত অথবা এই কোরআনের পরিস্থিতি আমাদের কাছে আরো স্পষ্ট করার জন্য পরবর্তী শব্দে আল্লাহ কিতাবুম মুবিন লাগিয়েছেন। আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত বিভাগে যেহেতু সমস্যা একটু কম এই শব্দ নিয়ে, তারপরেও স্পষ্ট করছি নবীজি নূরের তৈরি বললে তার সম্মান বাড়ে না, আরো কমে যায়। বাবা সেইটার আপনি সন্তানকে ওইটা বলে চালাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এখান থেকে আপনি প্রমাণ আজকে পেলেন ইয়াহদি বিহিল্লাহ। এই বিহি 1 বছর। এজন্য পৃথিবীতে কোরআন শরীফ হচ্ছে নূর, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। এই আয়াত দিয়ে দলিল দিয়ে আপনি একটা পাগল। তাহলে বিহি আল্লাহ দিত না, বিহি মা দিত, যে নবীজি এবং কোরআন শরীফ এই দুইটা দিয়ে আমি হেদায়েত দান করি। বিহি মা দিল না কেন? আমি আলেমদেরকে বলছি যারা একটু লেখাপড়া করেন, এই আয়াতটা নিয়ে বাড়ি যারা চিন্তা ভাবনা করবেন। আমার তো মাথা ছোট, ভুল হতে পারে। যাদের মাথা বড় বড় আছে, বড় মাথায় আরো এই যে এক হুজুর বসে আছে না, কি যেন গোলাম রব্বানি, কি মাথা দেখিস? আমার মনে হয় 2 মাথা মিলে ওনার মতো হবে। ওনার মতো বড় বড় মাথা যাদের, তারা যেন আরো একটু চিন্তা ভাবনা করে। বিহি আর বিহিমা, ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবাআ রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এইটা মানে এখানে 1 বছর কোরআন। মানিত্তাবাআ, যে ব্যক্তি অনুসরণ করবে কোরআনকে, রিদওয়ানাহু, এবং তার সন্তুষ্টি চাইবে, তার মানে আল্লাহর। সবুলাস সালাম, সবুল বহুবচন, সালাম আল্লাহ পাক তার নিজের নামটা এখানে দিলেন। পৃথিবীতে যত শান্তির পথ আছে সব আমার আল্লাহ এই কোরআনে দিয়েছেন। এই শান্তির পথ আমার আল্লাহ তাকে নসিব করবেন যদি এটার অনুসরণ করা হয়। ইখরিজুহুম, তিনি বের করবেন তোমাদেরকে। ইখরিজুহুম, ইখরিজুহুম দিয়েছেন।
তিনি বের করবেন তোমাদেরকে মিনাস যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, আর সেটা দিয়ে তিনি বের করবেন তার নাম যেহেতু নূর। আমরা বলি কোরআন, নাম কি? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আর দেওয়ার দরকার নেই, আপনি স্পষ্ট হয়ে গেছেন। যে কথা বলতে চাই এখান থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে হযরতে আদম নবী একদিন 2 দিন না 300 বছর কন্দন করেও মাপ পাননি। শেষে এই নামটার কারণে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এই জন্য সম্মান মর্যাদা দুনিয়াতে আল্লাহ যত বেশি এই পৃথিবীতে দিয়েছেন, একেবারে সে আরশের মেন দরজা থেকে শুরু করে জান্নাতের মেন গেট থেকে শুরু করে তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। কি আপনি দেখেন বাংলাদেশে প্রায় 1110 কিলোমিটার পথ, টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে পঞ্চগড়ের তেতুলিয়ার ওই বাংলা বান্দা পর্যন্ত সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন 1110 কিলোমিটার। কত? 1110 কিলোমিটারের ভেতরে শুধু বাংলাদেশের এরিয়ায় আমি হিসাব করে দেখেছি কম পক্ষে 13 মিনিট 4 সেকেন্ড একাধারে আজান হয়। আমার ভাইরা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে যখন আজান আরম্ভ হয়, এরপরে হয়তো আসবে বখিয়া, এরপরে চট্টগ্রাম, এরপরে বান্দরবন, এভাবে একটা একটা করে আপনি আস্তে আস্তে দেখবেন টেকনাফ থেকে একেবারে তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত 0 পয়েন্ট পুরা একাধারে 13 মিনিট 4 সেকেন্ড আজান হতে আছে, 1 সেকেন্ডও বাদ নেই। যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে না? আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, আমার নাম যেখানে আমি আপনার নাম ওই জায়গায় উপরে তুলে দিয়েছি। আমার নামকে ডাকার পরে অনায়াসেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে। এই জন্যে সম্মান মর্যাদা উচ্চতা এটা আমার জন্যে, আমার রাসূলের জন্যে, আর যারা ঈমান এনেছে তাদের জন্যে। সুতরাং সম্মান মর্যাদা যাদের কামনা করেছি আল্লাহ যেন উভয় জগতে তাদের ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দেন। বলেন আমিন। অনেক মানুষ হয়তো টিকে থাকে, মরণের সময় এলোমেলো হয়ে যায়। কি এলোমেলো হয়ে যায় না? আজরাইলকে দেখার পরে হয়তো পাল্টিয়ে যায় না। আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়েও তাদের ঈমান যেন টিকে থাকে। বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত সবার জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন। কারণ আমরা মানুষ, কোরআন শরীফ যেহেতু সবার জন্য, যারা মানুষ তাদের জন্য। শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের? অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা, তারা ছাড়া কেউ পড়তে পারে না। কোরআন শরীফ আল্লাহ ওইভাবে দেয়। এই জন্যে বাংলাদেশে আজ 54 বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি। কারণ কোরআন আমরা মনে করি এটা মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ, ওদের গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না। ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মোড়লদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। একটা মাতাল
এই মাতালি করে যা আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? বাতাস বাংলাদেশে ঢুকলো বলি তো হয় না, ও কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায় ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ, সবাইকে আহ্বান জানাই, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার। আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। নেতানিয়াহু নামে এই লোকটা, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা, নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা, এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও, এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না, তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয়। এটা চাপিয়ে আপনি আজকে কি করলেন? ইসরায়েলের যে দাবানল জ্বলছে, 108টা থেকে 112টার নাম শুনলাম আমরা। এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে, পানি দিচ্ছে, স্প্রে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু যত দেয় আগুন তত জ্বলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি কি করবেন এখন? দাবানল, এরপরে আবার ভূমিকম্প। এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন, আপনি বলা তো ঠিক না, ওরে শয়তান বলা দরকার। এই শয়তান যদি ভুল সিদ্ধান্তটা না নিত, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না। এই দেলাওয়ার নামে এই লোকটারে জবাই করা দরকার। শয়তান এই 24 ঘন্টার মনে হয় 18 ঘন্টা কল দেয়। কোন কমন সেন্স না আছে কি আল্লাহ জানে। ও যেন মরে যায় আছে। কি বলবো বলেন? একটা লোক যদি 520 বার কল দেয়, তাও একদিনে, আমি কি মানুষ না? আমার বউ পর্যন্ত বিরক্ত এই লোকটার উপর। কি গো, এর কি কোনো কাজ কর্ম নেই? আমি ওর বাড়ি কুমিল্লা, আমি ওই লাইনে আগে যাই, ওরে আমি 2 হাত দিয়ে ছড়াবো। সময় সুযোগ মতো দেবে না, কাজ নেই কাম নেই, যখন তখন আন্দাজে খালি দিতে আছে। আর মেসেজ লেখে খুব জরুরি কথা আছে হুজুর, ধরে কি কেমন আছে? আমার মনে হয় যে ওরা এখনই চড় দেবে। আমার ভাইরা, এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র 8-10 দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু সে ওইটা ও যা আরম্ভ করেছে, তার বিবেক কাজ করছে না। আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ 9 মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই 9টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে 2টা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে। এখন তারা সব ছাড়তেছে। সাগর রনি এমনি হত্যা হয় নাই,
বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্ট গুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়, এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে। যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, সেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোনো কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করে, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো, ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ, কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। বাংলাদেশে নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতর। ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরেছে। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না? হ্যাঁ, সব সাফা হয়ে যাবে, সব সাফা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি এখান থেকে এই 2টা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনূস। 2 নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আরেকটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাসলুম মানুষটার মুক্তি চাই। আপনারা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই, না আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাসলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার আমার উপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগবে। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে? এ তো সব বানানো। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি। আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যা। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম ভাই কি সত্যি করে বলে? আচ্ছা, পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবার। কেউ কোনো তাল বাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে, শেষে সামাল দিতে পারবেন না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর জিজ্ঞাসা ঠিক থাকে না। কথা বলেন না কেন? কত মানুষ এখন খুশি আছে। আপনি কার খুশির জন্য এগুলো করছেন? অনেকে করছে, আমরা জানি। এই জন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না। আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে নারী কমিশনে যারা আছে, এই মানুষগুলো একে মহিলা বলা যায়? আমার মনে হয় এ মহিলাও না, এ পুরুষও না, এ হিজড়া হবে। নাই তো এরকম কথা লেখে কি করি? 318 পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা। সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী। এরা যদি 2 জন সংসার করার, স্বামী বলে আমি এখন সংসার করতে চাই, স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই, এরপরও যদি স্বামী সংসার করে, স্ত্রী যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে। আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না। স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে? সাক্ষী পাবেন কোথায়? হয় আপনি ইউটিউবারদের ওখানে সেট করে রাখবেন, তাছাড়া সাক্ষী আপনি পাবেন কোথায়? আর বিচারক যে রায় দেবে, ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না, সাক্ষী লাগবে না। আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন? সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে, এ কি সুস্থ না অসুস্থ? আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না, তাহলে এই সমাজের ক্ষতি হবে। এদেরকে পাঠানো লাগবে পাবনায়। আরো জোরে বলেন। জেলখানা দেওয়ার দরকার নেই, পাবনায় পাঠিয়ে দেন। ও থাক। কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, যে দেখলাম পাগল বেশি নেই, সব ভালো হয়ে চলে গেছে। এখন এদেরকে পাঠানো দরকার। ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায়, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। জেনা ব্যভিচারের ব্যবসা খুলে বসতেছে। শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে, আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর। আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা। এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূরের ভেতরে আছে, সূরা কি মুমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল
খালাকতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়া। আল্লাহ একে সিরিয়াল আকারে দিয়েছেন, আমি নুতফা এর আকারে, এরপরে আমি এটা মুদগা, এরপরে আলাক, এরপরে রক্ত গোশত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে, বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ, যেহেতু মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু, তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না, পারতো? আমাদের আদি পিতাকে ফেলে নাই, কথা বলেন না কেন? আদি মাতাকে ফেলে নাই, তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে, এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসাকে, প্রমাণ তো দুনিয়ায় আছে। সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই, আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়। মেয়াদ আলা গাঁজা খেলে তো এত নিছেন আমার কথা না, দেহ আমার সিদ্ধান্ত আমার। আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব। ওরে শয়তান, এগুলো কি মানুষের কাতারে পড়ে? তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল, আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনূস সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের, কারণ আমাদেরও কষ্ট কম হয় না। ডাকাতি করা কত কঠিন, গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে। আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম। একবার পড়েছিলাম সাতক্ষীরায়, বিশাল এক গাছ কেটে ৮-৯ জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল, সবার পেছনে পেছনে বড় বড় ছুরি। আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন, মুখ বাঁধা। আমার টাকা পয়সা আমি আগেই বের করে বলছি নেন। বলছো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ, আমরা ঘাম ঝরছে কপাল দিয়ে। এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না, আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনি দেখেন সূরা কসসের ভেতরে আছে, মুসা আলাইহিস সালামকে যেদিন শুআয়ব আলাইহিস সালাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন, ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন, কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল। মেয়ে দুইটা গিয়ে বলেছে, বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত, আমিন বলা হয় কোরআনে আছে আমিন, এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি, আপনি যদি নিতে চান তো উপকার হবে, তার শরীরে শক্তি আছে। আমরা দেখেছি 4-5 জন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার, অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে। শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘামের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নিজের হাতে, ঘাম ঝরায় শরীর থেকে, এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু। আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন? আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায়, যারা পতিতা, যারা জেনা ব্যভিচারের একেবারে বাজার খুলে বসেছে। বাংলাদেশে এখন 1 লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ। এই মানুষগুলোকে আমরা চাই, তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আলাদা বিভাগ খোলেন, খুলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। হ্যাঁ, কথা বলছেন না কেন? কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, ও জানেই না কত টাকা। ওই টাকাগুলোর কাছ থেকে নেন। মাত্র 1 লাখ যৌনকর্মী, এদের কর্মসংস্থান তৈরি করেন।
দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন। এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন, 2টা গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন। এই সমস্ত কাজ কারবারে নেই। ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চায়। যেই কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা, এগুলো সব ওই স্বৈরাচারের দোসর, ওই খুনি হাসিনার দোসর। এই 15.5 বছরে সব ওদের পক্ষে কথা বলতো, এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে। আপনি সুর পাল্টান আর রং পাল্টান, কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এই জন্য আমরা বারবার বলছি কমিশনের রিপোর্ট তো দূরের কথা, ও কমিশনই দেশের মানুষ মানে না। এরপরও যদি বাধ্য করেন, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এই কথা বলেন না কেন? হাজারো আল্লাহর কোরআনের 13টা আয়াত ওরা ভুল ধরেছে। ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে, আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে। মামলায় তো এটা এর বিরুদ্ধে অবস্থান নেওয়া, কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন, এটা আর মানি না। আল্লাহর কোরআনে আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে 2 নারী তাই পাবে। এটা নদী মেয়েদের প্রতি অবিচার, বৈষম্য। এজন্য আয়াত পাল্টাতে হবে। কত বড় ক্ষমতা আপনার! এজন্য ভুল বিবেক বহির্ভূত কোন কাজ যদি কেউ করে ফেলেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে। তখন এই যে দাবানল চলবে, তখন ভূমিকম্প আসবে। আমি আর বাকিটা বললাম না। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করি, আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান, নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের অনুসরণ। এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম আখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইলা আখিরি আয়াত, ইলা আখিরিল হাদিস। এটা হাদিসের ভাষা। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সম্পর্কে, আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সাথে কেউ যদি শত্রুতা করে, সেজন্য আমি নবীর সাথে শত্রুতা করে।